প্রিয় সাবস্ক্রাইবার, ভিউয়ার এবং অন্যান্য যারা আমার চ্যানেলটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তা আজ আমি নবম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্ট ৩ এর সংক্ষিপ্ত প্রশ্নে ১ নং এর উত্তর নিয়ে হাজির হয়েছি। আশা করি এখানে নির্ভুল উত্তর পাওয়া যাবে। এই জন্য কী করতে হবে, আমার চ্যানেল আপন ঘরের শিক্ষা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটন অন রাখতে হবে। তাহলে শুরু করা যাক আজকের অ্যাসাইনমেন্ট পর্ব। সংক্ষিপ্ত প্রশ্নের ১ নংয়ের উত্তর। তো ১ বলা হয়েছে প্রশ্নে যে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়। তো এটাও অ্যান্সার হচ্ছে ৫টি। যেমন ৪টি বাহু একটি কোণ, ৪টি বাহু একটি কর্ণ, ৩টি বাহু ২টি কোণ, ২টি বাহু ৩টি কোণ, ৩টি বাহু ২টি কর্ণ। এই সকল তথ্যগুলো প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় ৩টা ২টা ২টা ৩টা, মানে প্রত্যেক ক্ষেত্রেই এগুলো যদি জানা থাকে তাহলে অবশ্যই চতুর্ভুজ আঁকা যাবে। এবার আসি ২ বলা হয়েছে এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে বিএসি কোণের মান কত, এটা নির্ণয় করতে বলা হয়েছে। তা আমরা এই এবিসি একটা ত্রিভুজ, এই বিসি হলো তার ব্যাস। এখন একটি কোণ, তাহলে এবিসি একটা কোণ আঁকি, এই কোণ। এখন এই কোণটা কত সেটা আমার নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে এবিসি বৃত্তে বিসি ব্যাস এবং বিএসি অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি ব্যাস দ্বারা যে কোণটা তৈরি হয় বৃত্তের উপর সেটা হলো অর্ধবৃত্তস্থ কোণ। তো অর্ধবৃত্তস্থ কোণ আবার এক সমকোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। সুতরাং বিএসি কোণ ইকুয়ালস টু এক সমকোণ। তাহলে ২ আনসার হয়ে গেল। এবার আসি ৩। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত নির্ণয় করো। তাহলে এই নিলাম একটি সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ এবং বলা আছে এই এ কোণ এবং সি কোণ সমান। তা আমরা লিখলাম ত্রিভুজ এবিসি বি কোণ এক সমকোণ এবং এ কোণ সমান সমান সি কোণ। তাহলে সুতরাং আমরা জানি কোনো ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয় তাহলে এই কোণের বিপরীত বাহু এবং এই কোণের বিপরীত বাহু সমান হবে, অর্থাৎ এবি সমান বিসি। তো ধরি এবি সমান বিসি সমান এ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি কি, এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার, এসি ইকুয়ালস টু রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন আমি যদি এখানে মান বসিয়ে দেই, এবি এর মানও জানি এ আর বিসি এর মানও জানি এ, তা বসিয়ে দিলাম। তাহলে হলো কি 2 রুট এ হোল স্কয়ার। এখন আমরা জানি রুট এবং স্কয়ারে কাটা যায়, তাহলে রুট 2 এ। এখন তাহলে আমরা বাহু তিনটির অনুপাত সমান, তাহলে কি হবে এবি ইস টু বিসি ইস টু এসি। তাহলে এবির মানও এ, বিসির মানও এ আর এসির মান বের করলাম রুট 2 এ, বসিয়ে দিলাম। তাহলে আমরা জানি অনুপাতকে একই রাশি দ্বারা ভাগ করা যায়। তো এ দ্বারা যদি ভাগ করি প্রত্যেকটা অনুপাতকে, তাহলে পাবো 1:1:√2। তাহলে অ্যান্সার হয়ে গেল। এবার আসি ৪ বলা আছে পি কিউ আর এর সামান্তরিকের কিউ কোণ হলো 95 ডিগ্রি হলে এস কোণ মাইনাস আর কোণ নির্ণয় করো। তাহলে এই পি কিউ আর এস একটি সামান্তরিক, এই কোণটা দেয়া আছে 95 ডিগ্রি। তা সামান্তরিকের বিপরীত কোণ পরস্পর সমান, সুতরাং কিউ কোণ সমান সমান এস কোণ। এন্ড এইটা যদি 95 ডিগ্রি তাহলে এস কোণ অবশ্যই 95 ডিগ্রি হলো। আবার সামান্তরিকের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে আমরা লিখতে পারি কিউ কোণ প্লাস আর কোণ, অর্থাৎ এই কোণ এবং এই কোণ, এই দুইটার সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কিউ আর কোণ সমান লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস কিউ কোণ।
এখন যদি মান বসিয়ে দেই, এই কিউ কোণের মানটা যদি আমরা বসিয়ে দেই তাহলে 180 মাইনাস 95, তাহলে আর কোণ ইকুয়ালস টু পেলাম কত? 85 ডিগ্রি। এখন আমরা এইটাও পেয়েছি, এইটাও পেয়েছি, এইটাও পেয়েছি, তাহলে এখন বিয়োগ করি। সুতরাং এস কোণ মাইনাস আর কোণ ইকুয়ালস টু এস হলো 95 মাইনাস আর হলো 85, মাইনাস হলো হচ্ছে 10 ডিগ্রি, তাহলে অ্যান্সার হয়ে গেল। এবার আসি 5 নঙে বলা হয়েছে কি যে বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা একটা চিত্র নিলাম, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই এ বি সি ডি হচ্ছে অন্তর্লিখিত বর্গ এবং এসি হচ্ছে তার একটি ব্যাস। তাই চিত্রে এসি সমান সমান হলো, যেহেতু এটা ব্যাস, এটা হলো 14 সেন্টিমিটার, এবং ধরি এবিসিডি বর্গক্ষেত্রের বাহু এবি, এবি, বিসি, সিডি, এডি সমান সমান এ। তাহলে বর্গক্ষেত্রে এবিসিডি এর ক্ষেত্রফল কি হবে? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, তাহলে এ স্কয়ার বর্গ সেন্টিমিটার। আবার এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা বর্গ, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এখন আমরা যদি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি তাহলে পাই কি এসি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এসি স্কয়ারের মান, এসির মান আছে 14, তাহলে বসিয়ে দিলাম 14 স্কয়ার ইকুয়ালস টু এবি এর মান এ স্কয়ার, বিসি এর মানও এ স্কয়ার। তাহলে এখানে 14 স্কয়ার মানে 1, একটু ঘুরিয়ে নিছি, এই এ স্কয়ার প্লাস এ স্কয়ার সমান 2 স্কয়ার ইকুয়ালস টু 196। তাহলে এখন 2 এবং এখানে 196 যদি আমরা ভাগ করে দেই, এইটা দিয়ে এটাকে ভাগ করি, মানে 2 দিয়া, তাহলে এখানে থাকবে এ স্কয়ার আর এখানে হবে 98। তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রফলই হলো এ স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বর্গক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল সমান 95 বর্গ সেন্টিমিটার। তাহলে অ্যান্সারগুলো আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার এই চ্যানেলটি দেখবা এবং পরবর্তীতে তোমরা সুন্দরভাবে অঙ্কগুলো নিজে নিজে করে নেবা। তাহলে আজকের পাঠ এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলে বাসায় থাকো, সকলকে